ববিতা বাংলাদেশের এমন একজন নক্ষত্র যিনি কিনা জীবনে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার সাথে সাথে আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন। অন্যদিকে শাবনূরও বাংলাদেশের লাখো দর্শকের মন জয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত একজন অভিনেত্রী। 70 দশকের জনপ্রিয় নায়িকা ববিতার রিমেক হওয়া গানে দেখা গিয়েছিল শাবনূরকে। চলুন দেখা যাক শাবনূর সেই গানে ববিতার মতো অভিনয় করতে পেরেছেন কিনা বা তাকে ছাড়িয়ে যেতে পেরেছেন কিনা। ববিতার 1976 সালে মুক্তিপ্রাপ্ত ছবি হচ্ছে নয়নমণি। অন্যদিকে এই সাদা কালো ছবিটার রঙিন ভার্সন রিমেক করা হয় 1998 সালে রঙিন নয়নমণি শিরোনামে। ছবিটিতে ববিতার বিপরীতে দেখা গিয়েছিল প্রয়াত অভিনেতা ফারুককে। অন্যদিকে রঙিন নয়নমণি ছবিটিতে শাবনূরের বিপরীতে দেখা গিয়েছিল ওমর সানিকে। 1976 সালে নয়নমণির এই ছবিটির গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন। অন্যদিকে 22 বছর পর রঙিন নির্মিত হওয়া ছবিটির এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন। এই ছবির আরো একটি তুমুল জনপ্রিয় গান হচ্ছে নানি গো নানি শিরোনামের গানটি। রঙিন ভার্সনটিতে দেখা গিয়েছিল শাবনূরকে অভিনয় করতে। সাদা কালো ছবিটিতে ববিতার বিপরীতে দেখা গিয়েছিল রোশন জামানকে অভিনয় করতে। তেমনি মজার ব্যাপার হলো 22 বছর পরেও শাবনূরের বিপরীতে দেখা গিয়েছিল সেই রোশন জামানকেই। অরিজিনাল গানটি যেমন গেয়েছিলেন রুনা লায়লা, তেমনি গানটি যখন রিমেক করা হয় রঙিন ভার্সনে সেটিও গেয়েছিলেন রুনা লায়লা। এই গানে দুজনের মধ্যে কার অভিনয় পারফেক্ট লেগেছে অবশ্যই জানাবেন, এবং নয়নমণি এবং রঙিন নয়নমণির মধ্যে কার গানগুলো ভালো লাগছে সেটিও জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।